যারা এখনো এই সিরিজের প্রথম দুটি এপিসোড দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। গল্পের শুরুতে আমরা দেখি মিশন অফিসের এক কোণে দাঁড়িয়ে আছে, হাতে ফ্যাক্স মেশিন। তার কাজ ছিল একটা জরুরি ফ্যাক্স পাঠানো, কিন্তু সে এখনো পাঠায়নি। সে টাইসনের জন্য অপেক্ষা করছে। ঠিক তখন এক সহকর্মী এসে বলে, তুমি এখনো ফ্যাক্স পাঠাওনি? মিশন হেসে বলে, একটু রেস্টরুমে যাচ্ছি। কিন্তু সত্যি সে রেস্টরুমে যায় না, চুপি চুপি বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে কয়েকটা ট্রাক আর গাড়ি এসে থেমেছে। ভেতর থেকে লোকজন নামছে, হাতে পোস্টার। তারা কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ করছে, কারণ মাসের পর মাস তারা বেতন পায়নি। মিশন দূর থেকে চেয়ে দেখে কোম্পানির সাইনবোর্ডের নিচে লাল ব্যানার ঝুলছে, আমাদের টাকা ফেরত দাও। রাস্তায় শুয়ে আছে টাইসন, নিজের মনে বিড়বিড় করছে, আমি ভয় পাবো না। আমি জানি ওই ট্রাক ওখানে গেলে আমরা বরবাদ হয়ে যাব। এমন সময় মিস্টার বেকের ট্রাক তার দিকে ছুটে আসে। মুহূর্তেরই মধ্যে মিশন দৌড়ে গিয়ে চিৎকার করে, থামাও ট্রাকটা। টাইসন বেঁচে যায়। মিশন তাকে পোস্টারটা দেখায়, এই কোম্পানি প্রতারণা করছে। দুজনই রাগে ফুঁসতে থাকে আর সবাইকে সত্যিটা জানিয়ে দেয়। একটু পর মিস্টার ব্যাক আর মাজিন এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। মিস্টার ব্যাক বলে, এই মালগুলোর কাপড় এগুলো নিয়ে কি করবে? গুদাম আছে? মাজিন উত্তর দেয়, না, কিন্তু খুঁজে বের করব। সে টাইসনকে বলে, তুমি মিস্টার ব্যাকের সঙ্গে যাও। আর মিশনকে বলে, তুমি কোম্পানিতে ফিরে গিয়ে কনসালটেশন ডকুমেন্ট নিয়ে আসো। মিশন অফিসে ঢুকে কাগজপত্র নেই, কিন্তু হঠাৎ বিক্ষোভকারীরা ভবনে ঢুকে ভাঙচুর শুরু করে। সে কোনো রকম সেখান থেকে পালিয়ে বাঁচে। অন্যদিকে বন্দরের পাশে মিস্টার ব্যাকের লোকেরা ট্রাক থেকে মাল নামাচ্ছিল। টাইসন দৌড়ে এসে বলে, আজ রাতে এগুলো ট্রাকে রেখে দাও। মিস্টার ব্যাক মাথা নাড়ে, সম্ভব না। টাইসন অনুরোধ করে, কিন্তু কেউ শুনে না। মাল নামানোর সময় এক প্যাকেট পড়ে যায়। সেটা তুলতে গিয়ে টাইসন প্রায় ট্রাকের নিচে চলে যায়। চালক চিৎকার করে, তুমি কি মরতে চাও? মিস্টার ব্যাক শান্তভাবে বলে, সব ঠিক আছে, তুমি চলে যাও। তারপর সে টাইসনকে বলে, শোনো, আমরা সবাই শুধু পেটের দায়ে কাজ করি, কিন্তু একটা জায়গা আছে, অনেকদিন কেউ সেখানে গাড়ি রাখে না, চাইলে ওখানেই মাল রাখতে পারো। টাইসন জায়গাটা দেখতে যাই। এইদিকে শহরের অন্য প্রান্তে নামও অংশ নিচ্ছে এক মিউজিক কম্পিটিশনে। তার গাওয়া গান সবাই পছন্দ করে। পারফরমেন্স শেষে সে বেরিয়ে আসে। তখন টাইসন ফোন করে তাকে বন্দরে আসতে বলে। দুইজন মিলে মালগুলো রাখার জায়গা খুঁজে বের করে। অনেক কষ্টে ট্রাক থেকে নামায়। মিস্টার ব্যাক দূর থেকে তাকিয়ে মুচকি হাসে, তাদের বন্ধুত্বের তারিফ করে। অগোছালো চেষ্টার মধ্যেও একটা আন্তরিকতা আছে। টাইসন তার টিমকে জানায় মাল সেফলি স্টোর করা হয়েছে। মাজিন ফোনে বলে, ঠিক আছে, আমরা গুদামের ব্যবস্থা করছি। কিন্তু সে হেসে যোগ করে, আমি এখনো জানি না কোথায় রাখছো মালটা। রাত কেটে যায়। টাইসন ট্রাকের পাশে বসে পাহারা দেয়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলে, যাই কিছু হয়ে যাক না কেন, আমি মালগুলো চুরি হতে দেব না। ভোরে মায়াং আর মাজিন আসে। তারা গরম চা নিয়ে আসে আর জানায় গুদাম পাওয়া গেছে। গুদামে পৌঁছে তারা দেখে জায়গাটা ভাঙাচোরা। টাইসন বলে, ছাদে গর্ত, দরজাও ঠিক নেই। গুদামের মালিক রেগে বলে, তুমি কন্টাকে সই করবে না? মাজিন তাকে থামায়, অনেক কষ্টে পেয়েছি, এটাই আমাদের শেষ ভরসা। অবশেষে তারা কন্টাকে সই করে। অফিসের সবাই মাল বিক্রির পথ খুঁজছে। টাইসন ও মিশন কিছু একটা বিষয় নিয়ে হাসছে। সুনতা এসে বলে, কি নিয়ে হাসছো? টাইসন মজা করে খাবার তালিকা দেখায়। রাত গভীর হয়, সবাই চলে যায়, কিন্তু টাইসন আর মিশন কাজ চালিয়ে যায়। ঘড়ি দেখে টাইসন বলে, 11টা, এত দেরি পর্যন্ত কখনো কাজ করিনি। মিশন হেসে বলে, আমার ট্রেন তো শেষ, চলো চলে যাই। বাড়ি ফেরার পথে মিশন বলে, তুমি না এলেও পারতে। টাইসন শান্তভাবে উত্তর দেয়, রাতে বিপদ হতে পারে, তাই এলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে টাইসন বলে, তুমি বাবার শেষকৃত্যের সময় যা বলেছিলে তার জন্য ধন্যবাদ। মিশন মৃদু হাসে, তোমার বাবার মৃত্যুর মানে আমার স্বপ্নের শেষ। আমি ট্রেডার হতে চেয়েছিলাম,
তোমার বাবার থেকে অনেক কিছু শেখার বাকি ছিল। এই কথা শুনে টাইসন চুপ হয়ে যায়। মিশন বাড়ি ফিরে ছোট ভাইকে ঘুম পাড়ায়, বোন মিউর সঙ্গে কথা বলে। পরের দিন মিউ ডিপার্টমেন্ট স্টোরে কাজ করছে, নতুন কর্মীদের ট্রেনিং দিচ্ছে। এদিকে নামও তার মা ইউলুংয়ের জন্য ফুল নিয়ে আসে। মা অবসরে যাচ্ছেন প্রায় 32 বছর পর, কিন্তু মনটা ভীষণ ভার। তিনি বলেন, আর 3 বছর থাকলে পুরস্কার পেতাম। নামও মাকে জড়িয়ে ধরে। অফিসে ফিরে সবাই ফোন করছে মাল বিক্রির জন্য, কিন্তু কেউ কিনছে না। মাজিন রেগে বলে, মিশন পুরস্কার করো। টাইসন এসে সাহায্য করে। মাজিন কফি চাই। মিশন বিরক্ত হয়ে বলে, সব সময় কফি কেন? তারপর বলে, আমরা মাল ফেরত দিতে পারি। সবাই একমত হয়। টাইসন বলে, ফেরত দিলে 30% ব্যবহার করতে হবে। হিসাব করে দেখে তাদের লাভ আছে। তারা ফ্যাক্স পাঠায়। রাত পর্যন্ত কোনো জবাব আসে না। শেষে সবাই চলে যায়, শুধু মিশন থাকে। সে দেখে টাইসন ঘুমিয়ে পড়েছে, তার গায়ে কম্বল দেয়। ঠিক তখন ফোন বাজে, ফ্যাক্স এসেছে। টাইসন জেগে উঠে দেখে কোম্পানি তাদের প্রস্তাব গ্রহণ করেছে। আনন্দে সবাই চিৎকার করে। এইদিকে টাইসনের মা জংমিন নিজের দামি ব্যাগ বিক্রি করছে সংসার চালানোর জন্য। ক্রেতা বলে, আপনি আংটিটা বিক্রি করবেন? তিনি ঠান্ডা গলায় বলেন, না, সেটা দেব না। অন্যদিকে নামোর মা নতুন রেস্টুরেন্ট খোলার আয়োজন চলছে। নামও এতে অনেক খুশি। এক রাতে প্রচন্ড বৃষ্টি। টাইসন বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে বাইরে বের হয়। গুদামে গিয়ে দেখে মিশন আগের থেকেই এসেছে। সে বলে, আমি মাল দেখতে এসেছি, চাবি নেই। টাইসন দরজা ভেঙে ভেতরে ঢুকে। ছাদের গর্ত দিয়ে পানি ঢুকছে, মাল ভিজে যাচ্ছে। দুজন মিলে কাগজ দিয়ে ঢাকতে গিয়ে আটকে যায়। হঠাৎ একে অপরের মুখোমুখি, নিঃশব্দ মুহূর্ত। ঠিক তখন অন্য কর্মীরা এসে সাহায্য করে। সবাই একসঙ্গে কাজ শুরু করে। কেউ পড়ে যাচ্ছে, কেউ টেনে ধরছে। সকালে ক্লান্ত সবাই বসে থাকে। সুনতা বলে, চলো খেতে যাই। রেস্তোরাঁ গিয়ে তারা টাইসনের জন্মদিনের কেক কাটে। টাইসন অবাক হয়ে বলে, তোমরা জানলে কিভাবে? মায়াঙ্ক হেসে বলে, তুমি কোম্পানির একদিন আগে জন্মেছ, টাইফুন ট্রেডিং কোম্পানি, মনে আছে? কিন্তু হাসির পরেই বিপদ আসে। গুদামে ফিরে দেখে মাল জব্দ করা হচ্ছে। মিশন চিৎকার করে, আমরা তো কন্টাকে সই করেছি। লোকটা বলে, 72 ঘন্টার বেশি মাল রাখলে বাজেয়াপ্ত করা হবে। এটা কন্টাকে লেখা আছে। তোমরা কি কন্টাক্ট পড়ো নাই? সবাই স্তব্ধ। রাগে টাইসন ছুটে যায় মিস্টার ব্যাগর অফিসে। ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। সে চিৎকার করে। মিস্টার ব্যাগর শুনে ডাকে, কিন্তু সামনে গিয়ে রেগে যায়। তোমার কোনো ম্যানার নেই? কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়? টাইসন বলে, আপনি বলেছিলেন গুদাম সেফ, কোনো সমস্যা নেই। তাহলে তো এটা প্রতারণা। বেগো ঠান্ডা গলায় বলে, তোমারই ভুল, কন্টাক্ট ভালো করে পড়ো নাই কেন? রাগে টাইসন কাগজ ছিঁড়ে ফেলে। সিকিউরিটি এসে তাকে টেনে বের করে দেয়। অফিসে ফিরে দেখে সবাই দিশেহারা। গুজব ছড়িয়েছে কোম্পানি দেওলিয়া। রাতে অফিসে একা বসে টাইসন সবাই সেভিং দেখছে, যেটা তার বাবা তাদের জন্য রেখে গিয়েছিল। বাইরে বেরিয়ে দেখে মিশন এখনো কাজ করছে। সে বলে, এখনো কাজ? মিশন হেসে ফুল বাড়িয়ে দেয়, শুভ জন্মদিন। পরের দিন টাইসন তার মা জংমিনের সঙ্গে জন্মদিনের কেক কাটছে। হঠাৎ দরজায় কড়া নাড়ে কেউ। জংমিন বলে, চুপ থাকো, ও চলে যাবে। টাইসন চুপচাপ বলে, আমরা কি পালাতে পারি না? জংমিন দৃঢ় গলায় বলে, না, আমরা সৎ থাকবো, তোমার বাবার মতো। অফিসে পরের দিন সবাই জিনিসপত্র গুছাচ্ছে। সুনতা বলে, আমাদের টাকার দরকার, তাই চলে যাচ্ছি। টাইসন অনুরোধ করে, কিছুই শেষ হয়নি, আমরা আবার দাঁড়াতে পারবো। কেউ শুনে না, সবাই চলে যায়। মিশন শেষবারের মতো তাকিয়ে বিদায় নেই। রাতে টাইসন একা ফুলের বাগানে যায়। সব ফুল শুকিয়ে গেছে। সে পুড়িয়ে দেয়, তারপর হেঁটে চলে যায়। অন্যদিকে মিশন নতুন কোম্পানির কার্ড দেখছে। তখন বাইরে দরজার কড়া নাড়ার শব্দ। টাইসন দাঁড়িয়ে। মিশন অবাক হয়ে বলে, এই ঠান্ডায় তুমি পায়ে হেঁটে এসেছো? টাইসন মাথা নাড়ে, হ্যাঁ। তুমি কি কাল ইন্টারভিউ দিতে যাচ্ছ?
মিশন বলে হ্যাঁ। টাইসন গভীর গলায় বলে যেও না, আমি এখন টাইফুন ট্রেডিং কোম্পানির নতুন মালিক। কর্মী নেই, টাকা নেই, কিন্তু তুমি থাকলে আবার শুরু করতে পারবো। তুমি কোম্পানির ট্রেডিং এর দায়িত্ব নিবে। মিশন বলে ট্রেডিং করা আমার স্বপ্নের মতো ছিল। মিশনের চোখ ভিজে ওঠে। সে চুপচাপ বলে আমি তোমার সঙ্গে কাজ করতে চাই। টাইসন হাসে। একটা নতুন সূচনার সৃষ্টি। এর সাথেই এখানে শেষ হয় তৃতীয় এপিসোড। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।